শবে বরাত এটি অনেকেই বলে থাকবে যে শবে বরাত কোরআন হাদিসে তো কোথাও নেই, শবে বরাত তো হাদিসে থাকার কথা নয়, এই শব্দটি থাকার কথা নয়। কারণ শবে বরাতের মধ্যে দুইটি শব্দ আছে। প্রথম শব্দটি হলো ফার্সি ভাষার শব্দ, এরপরে শব্দটি হলো আরবি ভাষার শব্দ। তো কোরআন ও হাদিস কি ফার্সি ভাষার নাকি আরবি ভাষার? আরবি ভাষার। তাহলে শবে বরাত তো এটা হাদিস থাকার কথা নয়, শব্দটি থাকার কথা নয়। তাহলে হাদিসের ভাষায় শবে বরাতকে কি বলা হয়? হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী 14 তারিখের দিবাগত রাত, মানে 15 তারিখ সহ, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। 14 তারিখ দিন শেষে দিবাগত রাত থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত এটাকে বলা হয় কি? লাইলাতুন নিসফি মিন শাবান। তো ফারসি ভাষায় প্রথমে, ফারসি ভাষার বড় বড় বিখ্যাত আলেম, তারা ফারসি ভাষায় প্রথমে কোরআন মাজিদের তরজমা অনুবাদ লিখেছিলেন। তো আগে যেহেতু ফারসি ভাষা, এই পরিভাষাগুলো আস্তে আস্তে আমাদের মানে বাঙালি পর্যন্ত ওই পরিভাষাটাই এখন ইস্তেমাল করে, ব্যবহার করে। তাহলে শবে বরাত এটা হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে পরিভাষায় বলা হয় শবে বরাত। তাহলে এরপরে আপনাদেরকে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করে যে শবে বরাত হাদিসে কোথাও নেই, তো শবে বরাত এটা হাদিসে থাকার কথা নাকি? এটা তো আরবি শব্দ না। সব মানে হলো দ্য নাইট, রাত্রি। তাহলে শবে বরাত এর অর্থ হলো মুক্তির রাত, নিষ্কৃতির রাত। এই রাতে গুনাহ থেকে মাফের রাত, এটা একটা বরকতময় রাত। মুফাসসিরিনে কেরাম অনেকেই অনেক রকম তাফসির করেছেন, তবে কেউ এই রাতটাকে বরকতময় রাত বলা হয়েছে। তাছাড়া যেটা সূরা দুখানের মধ্যে আছে লাইলাতুম মুবারাকা, ওইটা হলো শবে কদর। কিন্তু শবে বরাতকে যেহেতু অনেকগুলো একাধিক হাদিসে শবে বরাতের কথা এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, তাই এটাকেও বরকতপূর্ণ একটি রাত বলা হয়। এই শবে বরাতের রাতে কিছু বান্দা আছে, তারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহর কাছে আশা রেখে তারা নিজের পিঠ বিছানা থেকে পৃথক করে, অর্থাৎ বিছানা থেকে তারা দাঁড়িয়ে ওযু করে, সালাত আদায় করে, নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 21 পারা 15 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে 32 নম্বর সূরা আহজাবের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তারা তাদের পিঠকে বিছানা থেকে পৃথক করে, তারা ঘুম থেকে উঠে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, আল্লাহকে ভয় করে আর আল্লাহর প্রতি আশা রেখে তারা আল্লাহকে ডাকতে থাকে, অর্থাৎ নামাজ পড়তে থাকে। এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তারা খরচ করে, মানে ব্যয় করে, সৎ পথে ব্যয় করে। মসজিদ ধরেন যে একটু রঙের কাজ, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, একটু মানুষের কিভাবে তারা ভালোভাবে এসে নামাজ পড়তে পারে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে, একটু নামাজের ব্যবস্থা করে দেওয়া, উজুখানার ব্যবস্থা করে দেওয়া, সৎ কাজ। এই সৎ কাজে তারা খরচ করে কারা? যারা আল্লাহকে ভয় করে, আবার আল্লাহর প্রতি আশাও রাখে। ভয় কিসের রাখে? যে আমি এরপরে কি কোনো অন্যায় করে ফেলবো, গুনাহ করে ফেলবো, এটার ভয় রাখে। আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হবে, এটার ভয় রাখে। আর আশা কি? আশা হচ্ছে যে আমি তো আল্লাহর নামাজ পড়ছি, আল্লাহর ইবাদত করছি, আমি এটা আশা রাখি আল্লাহ অবশ্যই আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বল। আর আমরা এই আমল, নেক আমল করলে জান্নাতুল ফেরদাউসের আশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 16 পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে 18 নম্বর সূরা কাহাফ এর 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই শবে বরাত হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতে আমরা বেশি বাড়াবাড়িও করব না, অর্থাৎ বেদাত করব না, আবার বেশি ছাড়াছাড়িও করব না, অর্থাৎ অবজ্ঞা করব না, অস্বীকার করব না। ওই যে মূর্খতার কারণে অনেকেই বলবে যে শবে বরাত নেই, আবার আরেকটা মূর্খতার কারণে বলবে এটা করতে হবে, ওটা করতে হবে, তাহলে বাড়াবাড়ি হয়ে গেল। আবার যে বলে নাই, ছাড়াছাড়িও হয়ে গেল।
তাহলে বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। হাদিসে যতটুকু এসেছে ততটুকুর উপরে আমরা যদি শবে বরাতে এই বরকতময় রাতে যদি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলেই আমরা আশা করা যায় আল্লাহর কাছে আমরা মাফ পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কথা, শবে বরাতের ফজিলত। শবে বরাতের ফজিলত হাদিসে আছে। এখন এটা হাদিসে থাকার জন্য, হাদিসে পাওয়ার জন্য তো প্রথমে স্টাডি লাগবে। পড়ালেখা নাই, কিচ্ছু নেই, তাহলে তো শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান এটা খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ তাকে পড়ালেখা করতে হবে, পরীক্ষা দিতে হবে, উত্তীর্ণ হতে হবে, দাওরায়ে হাদিস কামিল করতে হবে, তাকমিল করতে হবে, মাস্টার্স করার পরে সে না বুঝতে পারবে। কিছু আছে অ্যাপস মৌলবী। অ্যাপস মৌলবী বুঝেন? মোবাইলে এখন অ্যাপস পাওয়া যায়, হাদিসের অ্যাপস পাওয়া যায়, আল হাদিস। এখানে উপরে লেখা আছে দুর্বল হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস। অ্যাপস মৌলবী সারা জীবন সে বাংলা একাডেমিতে পড়ালেখা করেছে। এখন অবসরপ্রাপ্ত কি করবে? এই অ্যাপস মৌলবী এখান থেকে হাদিস বের করে এনে হাদিসের ভুল ধরে, যে হুজুর দেখেন দেখেন সহিহ বুখারী শরীফের হাদিস, দেখেন মুসলিম শরীফের হাদিস। অথচ হাদিস বাংলা নয়, এটা অনুবাদ। মেইন কিতাব, মূল কিতাব কেউ যদি দেখতে চান আমাদের উচ্চতর গবেষণা কেন্দ্রে আপনাকে যেতে হবে, মূল কিতাব। আর যারা এগুলো বিভ্রান্তি সৃষ্টি করে, বাড়াবাড়ি করে, এই যে বাংলা অ্যাপস দেখে বিভ্রান্তি, ভুল ধরাধরি করে, তারাই সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, ভুল ফতোয়া দেয়। তাহলে মাস্টারের উপর তো মাস্টারি করা যায় না বন্ধু। তোমাকে গভীর জ্ঞান লাভ করতে হবে, তোমাকে এটা পড়ালেখা করতে হবে। তো যারা এই অ্যাপস মৌলবী, আমাদের উচ্চতর গবেষণা কেন্দ্র এখানে গেলে দেখবেন কিতাবের ভিতরে পড়া তো দূরের কথা, কিতাবের নামগুলোও বলতে পারবে না। সহিহ বুখারী যে লেখা আছে ওইটা পড়তেও পারবে না। তাহলে এই বাংলা দেখে আপনাকে তো ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে। ব্যাখ্যা ছাড়া আপনি তো একটা শব্দের একাধিক অর্থ আছে, আর একটা হাদিসের অনেকগুলো বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে। তাহলে যারা জানে তাদের কাছে শিখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 23 পারা 18 নম্বর পৃষ্ঠায় আছে, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? আবার আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকর, যারা আহলে আলম, উলামা ইকরাম, আলেমদের কাছে জিজ্ঞাসা করো জানার জন্য। তাহলে নিজে নিজে পণ্ডিতি করা যায় না। তাহলে শবে বরাত এটা হাদিসে আছে, কিতাবের নাম বাইহাকি। তাছাড়া ইবনে মাজাহ তো এনেছেন, সিহা সিত্তা 6টি কিতাব। যেহেতু এগুলো নিয়ে অনেক গোলমাল, এজন্য শুরুতেই এই জিনিসগুলো কিতাবীর কথাগুলো বলছি। আপনারা তো বুঝতেছেন নাকি না? ইবনে মাজাহ শরীফ কিতাবু ইকামাতিস সালাহ অধ্যায়ের বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান পরিচ্ছেদ, হাদিস নাম্বার হলো 1388 নম্বর হাদিসের বর্ণনা। তাহলে এই হাদিসটি যে এখন বলবো শবে বরাতের, যারা বলবে যে হাদিসে শবে বরাত নাই, সুতরাং তারা এই কিতাবটাও পড়ে নাই, এই অধ্যায়টাও পড়ে নাই, এই পরিচ্ছেদটাও পড়ে নাই, হাদিসটাও জানে না। ঠিক কিনা বলেন? কারণ তো সে যদি মাস্টার্স করে তাহলে তো এই কিতাবটা পড়ার কথা। সিয়াসিত্তা 6টি কিতাবের মধ্যে একটি কিতাব হলো সুনান ইবনে মাজাহ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, একটা হলো ইবনে মাজাহ। এই 6 কিতাবের ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাত, আচ্ছা এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছে এগুলো তো বুঝতে পেরেছেন। তাহলে বাড়াবাড়িও নয়, আবার কি ছাড়াছাড়িও নয়, যতটুকু আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকির বর্ণনা থেকে বলি, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, অর্থাৎ পরিভাষায় এটাকে কি বলা হয়? কথা বলে না, লাইলাতুন নিসফি মিন শাবান এটা হাদিসের শব্দ, নবীজির কথা। আর এটাকে পরিভাষায় কি বলা হয়? সবাই বলেন কি বলা হয়? এটা পরিভাষা। আর এটা যদি হাদিসে যদি ট্রান্সলেট করেন কি হবে? লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু মিনাস সামা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা প্রতি রাতে কিন্তু শেষ আসমানে, অর্থাৎ দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ তাআলা আসেন প্রতি রাতে, কিন্তু শবে বরাতের রাতে বিশেষ করে আসেন। নবীজি বললেন, যখন শবে বরাতের রাত পাবে তোমরা, তখন কুমু লাইলাহা, রাত জেগে তোমরা নামাজ পড়ো, ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনের বেলায় রোজা রাখো। তাহলে শাবান মাসের 15 তারিখে রোজা রাখার কথা বললেন, এটা সুন্নাহ, এটা নফল। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ এর 3টি রোজা রাখতেন, 13, 14, 15। আবার এই হাদিসে যে শাবান মাসের 15 তারিখের মানে শবে বরাতের, তাহলে শবে বরাতের হাদিসটাও মানা হলো,
আবার নবীজি যে প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, তার মধ্যে 15 তারিখে রোজাটা পড়লো কি পড়লো না? তাহলে তো আদায় হয়ে যাচ্ছে। তাহলে এই কথা বলার আর সুযোগ নেই। শবে বরাতের আবার রোজা আছে নাকি? শবে বরাতের রোজা কেন রাখতে হবে? কেন? ওই হাদিসটাও মানা হয়ে যাচ্ছে। আবার যে মাসে 3টি রোজা রাখতেন নবীজি, সেটাও তো আদায় হয়ে যাচ্ছে। তাহলে তো এখানে ঝগড়ার কিছুই নেই। কথাটা বুঝলেন নাকি বা বুঝলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতি রাতে তো আসেন, তবে শবে বরাতের রাতে বিশেষ করে আসেন। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কেউ কি এমন আছে ক্ষমা প্রার্থী, আমি তাকে মাফ করব। আবার আল্লাহ বলেন আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, কেউ কি এমন আছো রিজিক প্রার্থী, তাকে আমি রিজিক দান করব। অনেকেরই অভাব অনটন, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ এইভাবে ডাকতে থাকেন, আলা মুবতালান ফাউআফিয়াহু, কেউ কি এমন আছো রোগী, রোগাক্রান্ত প্রার্থনাকারী, কেউ এমন আছো যে আমি তাকে নিরাময় দান করব, সুস্থতা দান করব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত হয় না, ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ ফজর হয় না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে বান্দাদেরকে ডাকতেই থাকেন। যেই বান্দারা রাতে না ঘুমিয়ে, পৃথিবী যখন ঘুমায়, তারা উঠে ওযু করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাদেরকে এই রহমতগুলো ঢেলে দেন। সুবহানাল্লাহ বলে। আবার দেখবেন সাগরের মধ্যে সরকার থেকে কি খাবার দেয় নাকি? নদীর মধ্যে খাবার দেয় নাকি? আবার জঙ্গল সুন্দরবনে কেউ খাবার দেয় নাকি? এরপরও গাছগুলো কি সবুজ শ্যামল, এরপরেও নদীতে কত বড় বড় মাছ, সাগরে অগণিত অসংখ্য মাছ। আসলে এই রহমতগুলো কখন করে? আল্লাহ রব্বুল আলামিন শুধু শবে বরাত নয়, প্রতিদিন শেষ রাতে দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। আর যারা ডাকে না, তাদের রহমতগুলো আল্লাহ তাআলা ওই সাগরের উপরে, নদীর উপরে, পাহাড়ের উপরে, জঙ্গলের উপরে ফেলে দেয়। এজন্য মানুষকে আর নতুন করে সাগরে, নদীতে খাবার দিতে হয় না, জঙ্গলে আর বনের মধ্যে পানি দিতে হয় না। সুবহানাল্লাহ বলে। তাহলে শুধু শবে বরাতে বিশেষ করে আসেন, তাছাড়া প্রতিদিন আল্লাহ তাআলা কি শেষ আসমানে এসে থাকেন। মুসলিমের হাদিস। আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি, কিতাব ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবু ইকামাতিস সালাহ অধ্যায়, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান পরিচ্ছেদ। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তানিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলার কাছে যারাই মাফ চায়, আল্লাহ তাআলা সমস্ত সকল সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিছু লোক ছাড়া, কিছু লোককে আল্লাহ তাআলা এই বরকতময় রাতেও মাফ চাইলেও কিন্তু তাদেরকে মাফ করা হয় না। 2 নাম্বার কথা, এই রাতেও শবে বরাতেও যাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না, 1 নাম্বার যারা মুশরিক, শিরিক করে, মাজারে গিয়ে সেজদা করে, পায়ে গিয়ে সালাম করে, নত হয়, আল্লাহর সাথে শিরিক করে। কারণ নত হওয়া, সেজদা দেওয়া, এটা একমাত্র একজন হক রাখেন। আওয়াজ করে বলি তো, তিনি কে? যারা শিরিক, এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না, কারণ এটা মহা অন্যায়, এটা শিরকুন আযীম, এটা মহা শিরিক, এটা মহা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে লুকমান আলাইহিস সালামের একটা উপদেশ তুলে ধরেছিলেন। লুকমান আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন না, কিন্তু জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছিলেন, লুকমান আলাইহিস সালামের কথাটা আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 21 পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, উপদেশ ছলে বলছিলেন। ইয়া বুনাইয়া এটা আরবি শব্দ, মানে হে কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে শরীক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক করা এটা আল্লাহর সাথে মহা অন্যায়। সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। তাহলে শিরিক থেকে কিভাবে মাফ পাবো?
তওবা করতে হবে। এজন্য আমরা এই বিশেষ রাতে যদি তওবা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বরে জানলাম যারা মুশরিক, শিরিক করে, মানুষের পা ধরে সালাম করা, এটা শিরিক। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? নাকি কিছু পাওয়ার জন্য পা ধরে হলেও তার কাছে নিতে হবে, এমনটা করা যাবে না। যেটা রিজিকে আছে এটা আসবে বন্ধু, পা ধরতে হবে না। মাজারে গিয়ে সেজদা করা, মাজারে হলো জিয়ারতের জায়গা, ওখানে গিয়ে দোয়া দুরুজ পড়তে হবে, ওখানে গিয়ে সেজদা করা যাবে? বলেন সেজদা করা যাবে? সেজদা পাওয়ার একজন হকদার, আওয়াজ করে বলি তিনি কে? আল্লাহকে সেজদা করো। তাহলে মুশরিকের দোয়া এই রাতেও কবুল হবে না। দুই নাম্বার হলো হিংসুক। হিংসুকের দোয়া আল্লাহ কবুল করেন না। হিংসা বুঝেন? হিংসা, একজন গরিব মানুষ, তার 4টা ছেলে, সে কামলা দেয়, শ্রমিক, এভাবে কষ্ট করে, কুটকুট করে কাজ করে, আর টুকটুক করে ছেলেগুলোকে পড়ালেখা করে। 4টা ছেলেই গোল্ডেন এ প্লাস নিয়ে পাশ করে, ফার্স্ট ক্লাসে পাশ করে বড় বড় চাকরি পেয়েছে। একজন দিনাজপুরের বড় হুজুর, আরেকজন দিনাজপুরের বড় ডাক্তার, আরেকজন ঢাকার ডাক্তার, আরেকজন ইঞ্জিনিয়ার। কিন্তু লোকটা গরিব। এখন যেই বাড়িতে কাজ করত, মহাজনের বাড়িতে, এই মহাজনের 2টা ছেলে, একটা হলো নেশাখোর আর একটা ক্রস ফায়ার করে শেষ হয়েছে, মানুষ করতে পারেন। এখন এই গৃহস্থ সে হিংসায় সে তেলে বেগুনে পুড়ে যাচ্ছে। সে চায়ের দোকানে বসে চা খায় আর বলে, কি ব্যাপার, ওই যে আব্দুল্লাহ ছেলেটা নাকি, আব্দুল্লাহর ছেলেগুলো নাকি চাকরি পাইছে, সে চাকরি পেয়েছে নাকি, পড়ালেখা করেছে নাকি? পড়ালেখা করিতে পারেনি। না চাচা, এইভাবে বলিয়েন না, আসলেই কিন্তু আব্দুল্লাহ ছেলেগুলো ভালোই পড়ালেখা করেছে। পড়ালেখা করলে কি হবে, চাকরি পায় নাকি বেটা? না, চাকরিও তো পেয়েছে, 4টা ছেলেই বড় বড় চাকরি করে। আচ্ছা তাই নাকি? চাকরিও পেয়েছে, চাকরি পাইলে কি হবে, বেতন টেতন তো পায় না, বেতন পায় নাকি? না চাচা, বেতনও তো পায়, দেখলাম যে বড় বড় বাজারগুলো তো তারাই করছে। না, বেতন পায়। বেতন পাইলে কি হবে, খাইতে পারে নাকি? না তো খায়, আমি দেখলাম তো সবাই একসাথে মিলে খায়। খাইলে কি হবে, হজম হবে না। শেষ ফিনিশিং কি হবে না, হজম হবে না। এটা হলো হিংসা। এটা হলো কি, হিংসা। শেষ ফিনিশিং হজম হবে না। এই হিংসুকের দোয়া বন্ধু আল্লাহ কবুল করেন না। কারণ হিংসা এটা যে আপনার নেক আমলগুলো আছে এগুলো খেয়ে ফেলে, যেমন আগুন কাঠকে আর ঘাসকে খেয়ে ফেলে। বন্ধুরা, আমার কিতাবের নাম আবু দাউদ। ইমাম আবু দাউদ কিতাবুল আদাব অধ্যায়ের 52 ফিল হাসাদি পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা পরিহার করো, হিংসা বর্জন করো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা নেক আমলগুলোকে এমন ভাবে খেয়ে ফেলে, কামা তাকুলুন নারুল হাতাবা আও ক্বালা আল উশবা, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে, পুড়ে খেয়ে ফেলে, ঘাসকে খেয়ে ফেলে, তেমনি হিংসা নেক আমলগুলোকেও খেয়ে ফেলে। পড়ি নাউযুবিল্লাহ। হিংসা সব আমল বরবাদ করে দিবে। হিংসুকের দোয়া শবে বরাতে কবুল হবে না। 3 নাম্বার হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদের দোয়াও কবুল হয় না। আবার যারা এমন নারী পুরুষের বেশ ধরে, পুরুষের বেশধারী নারীর দোয়াও আল্লাহ কবুল করেন না। আবার দায়ুস বলা হয় যারা নিজের স্ত্রী ও কন্যার পাপাচারে লজ্জাবোধ করে না, গর্ববোধ করে। একটা মডার্ন ওয়াইফ পাইছি, এভাবে বলে যে না আমার মেয়েটা মডার্ন, ভালো, মাশাআল্লাহ, স্ট্যান্ডার্ড। এদেরকে বলা হয় দায়ুস। এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন এবং মাফ করেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিও দেন না। নাউযুবিল্লাহ বলেন। বন্ধুরা, আমার কিতাবের নাম নাসাই। ইমাম নাসাই কিতাবুল যাকাত অধ্যায়ের বাবুল মান্নানি বিমা আত পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে নাসাই শরীফের 2562 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন সালিম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তিন প্রকার ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেবেন না, তাদের দিকে তাকাবেন না। এই তিন প্রকার ব্যক্তি থেকে এক নাম্বার হলো আল আকুল ওয়ালিদাইহি, এমন সন্তান যে মা বাবার অবাধ্য, যে মা বাবার অবাধ্য হয় আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে যান, রহমতের দৃষ্টি তো দূরের কথা। কিতাবের নাম তিরমিজি, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনা, আবওয়াবুল বিররি ওয়াসসিলা অধ্যায়ের বাবু মা জাআ মিনাল ফাদলি ফি রিদাল ওয়ালিদাইন পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্ট আছে। যে সন্তানের প্রতি মা বাবা নারাজ হয়ে যায় সেই সন্তানের প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, আর যে সন্তানের প্রতি মা বাবা খুশি হয়ে যায় এই সন্তানের প্রতি একজন খুশি হয়ে যায়। আওয়াজ করে বলি তিনি কে? নবীজি বললেন, শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, বরকতময় রাত। এই রাতে অবাধ্য মা বাবার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না, তাদেরকে বলা হয় আল আকুল ওয়ালিদাইহি, মা বাবার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেয় না। দুই নাম্বার ব্যক্তি হলো ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, পুরুষের বেশধারী নারী, তাদের প্রতিও আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেয় না, তাদের দোয়া কবুল করে না। পুরুষের বেশধারী কেমন? পুরুষরা জিন্সের প্যান্ট পরে, পুরুষরা গেঞ্জি পরে বাইরে বের হয়। আপনার স্ত্রী যদি, আপনার কন্যা যদি পুরুষের বেশ ধরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি ফতুয়া ওড়না ছাড়া চুলগুলো খুলে দিয়ে যদি বাইরে যায়, তাদেরকে বলা হয় ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, পুরুষের বেশধারী নারী। এই নারীদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন না, শবে বরাতেও তাদের দোয়া কবুল হবে না। তিন নাম্বার হলো, এই হাদিসের মধ্যে তিন নাম্বার হলো ওয়াদাইয়ুস, দাইয়ুস বলা হয় নিজের স্ত্রী আর কন্যার পাপাচারে লজ্জা বোধ করে না। স্ত্রী কন্যা যদি মডার্ন হয়, বাহিরে বের হয়, মার্কেটে মার্কেটে ঘুরে, বেপরদা ভাবে ঘুরে, পর পুরুষের সাথে আড্ডা দেয়, কফি হাউজে যায়, আড্ডা দেয়, মাশগালা করে, এমন স্ত্রী আর কন্যার ব্যাপারে বাবার কোনো লজ্জাবোধ হয় না, যে গার্ডিয়ান আছে স্বামীর কোনো লজ্জাবোধ নেই, এমন পুরুষের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেয় না। তারা শবে বরাতে দোয়া করলেও তাদের দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ বলে। আবার যারা মদ পান করে, নেশাখোর, তাদের দোয়াও কবুল হয় না বন্ধু। আবার অনেকেই আছে উপকার করে আবার খোটাও দেয়, মানে উল্লা দেয়। উল্লা দেওয়া বুঝেন? খোটা দেয়। ওই যে তোমাকে একটা চা খাওয়াইছিলাম, এটা হলো উল্লা দেওয়া, মানে খোটা দেওয়া। তাদের দোয়াও আল্লাহ কবুল করেন না। তাহলে এই শবে বরাতে আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, মাফ চাইতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। তিন নাম্বার কথা, এই শবে বরাতে আমাদের করণীয় কি, এরপরে শুনবো বর্জনীয় কি। একদম মনোযোগ দিতে হবে। আমাদের করণীয় হলো, প্রথমে করণীয় হচ্ছে তওবা করা, নাকি বড় ভাই? প্রথমে আমরা তওবা করব। তওবা করলে আল্লাহ তাআলা আমাদের আগে গুনাহ আছে, মাফ আছে, এগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে আগে মাফ চাইবো, যদি তওবাটা কবুল হয়ে যায় এরপরে আমল করলে ভালো লাগবে, নাকি বড় ভাই? এক নাম্বার হলো তওবা। বলেন, এক নাম্বার কাজ কি? তওবা। প্রথমে আমরা তওবা করব শবে বরাতে, কারণ তওবার মতো তওবা করলে আর চোখের পানি ছেড়ে দিয়ে ওই যে শিরকের গুনাহ, পাপের গুনাহ, স্ত্রীর গুনাহ, কন্যার গুনাহ, হিংসার গুনাহ, পাপাচারের গুনাহ, অন্যায়ের গুনাহ, অবিচারের গুনাহ, আমরা যদি তওবা করি, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করি, মাফ চাই, চোখের পানি নাকের কাছে আসার আগে আগেই আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলে। কারণ অনুতপ্ত বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সবাই আমরা পাপী, সবাই গুনাহ করি, কিন্তু খায়রুল খাত্তাইন, মানে ভালো পাপী তারা যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 28 পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে,
66 নম্বর সূরা, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা তওবা করো, তওবার মতো তওবা করো, খাঁটি তওবা করো। যদি খাঁটি তওবা করতে পারো, যারা গুনাহগার পাপাচার এখানে বসে আছেন, আমি বলেছি আমরা কিন্তু সবাই পাপী, যদি আমরা তওবা করতে পারি তাহলে পুরস্কারটা কি এটাও জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন আসা আইয়ুকাফিরু আন সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা আশা করা যায় তোমাদের যে গুনাহ খাতা আছে, পাপ আছে, আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, জান্নাতের জন্য আমাদেরকে, জান্নাত আমাদের জন্য নির্ধারণ করে রাখবেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত দেবেন, জান্নাতের নিচে পানির নহর প্রবাহিত, দুধের নহর প্রবাহিত, মধুর নহর প্রবাহিত, জান্নাতি মদের নহর প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। আপনার এখানে টাওয়ার, 10 তলা একটা টাওয়ার আপনার, আর নিচে গাড়ি পার্কিং এর নিচে কি ঘর থাকে নাকি? গাড়ি পার্কিং এ থাকে না? আবার পাশে যদি একটা নদী থাকে, একটা নহর থাকে, তাহলে দেখতে কেমন লাগবে? ভালো লাগবে না? তো এটা তো জান্নাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার আমরা তওবা করব, 2 নাম্বার আমরা জিকির করব, জিকির করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিকির করতে করতে শেষে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিকিরের সাথে দরুদও হয়ে গেল। তবে 2টি শ্রেষ্ঠ জিকির আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। সহিহ বুখারী শরীফের আখেরি হাদিস, একেবারে সবার শেষের হাদিস, 7563 নম্বর হাদিস, কিতাবুত তাওহীদ অধ্যায়ের বাবু ওয়া নাদাউল মাওয়াজিনাল কিস পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন, সব শেষের হাদিস, আবু হুরায়রার বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমা, এমন 2টি কালিমা আছে, এই 2টি কালিমার 3টি বৈশিষ্ট্য। 1 নাম্বার হলো হাবিবাতানি ইলার রহমান, এই 2টি কালিমাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে এই 2টি কালিমা প্রিয়। 2 নাম্বার হলো খাফিফাতানি আলাল লিসান, পড়তে অনেক কষ্ট না, একেবারে সহজ। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান, কালিমা 2টি, কিন্তু এই 2টি কালিমা মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কালিমাটা কি শিখতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এই কালিমাটা হলো, সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম। আবার সবাইকে বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম। এই 2টি কালিমা আল্লাহর কাছে প্রিয়। পড়তে সহজ কি সহজ না? আপনাদের কষ্ট হলো? কথা বলে না, কষ্ট হলো? এরপরে হচ্ছে মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে শবে বরাতে আমরা তওবা করব, 2 নম্বরে জিকির করব, 3 নম্বরে কোরআন তেলাওয়াত করব, 4 নম্বরে আমরা নামাজ পড়ব 2 রাকাত করে। অনেকেই বলবে 12 রাকাত নামাজ, অথচ এটা কোনো কিতাবেও নেই, হাদিসেও নেই, এটা বানানো। তাহলে শুধু 12 রাকাত নয়, আপনি তো 100 রাকাত নামাজ পড়েন, 200 রাকাত নামাজ পড়েন, আপনি 2 করে যত ইচ্ছা তত পড়েন, কিন্তু এই যে নির্দিষ্ট করেছেন 12 রাকাত, এটাই হলো বেদাত। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? তাহলে আমলের নামে নতুন কিছু সৃষ্টি করা, এটাই হলো কি? বেদাত। তাহলে 12 রাকাত নয়, 2 করে ইচ্ছা মতো নামাজ পড়বেন। আবার আমরা শেষে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ব। এই তাহাজ্জুদের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নফল ছিল অথবা ফরজ ছিল, কিন্তু আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ হলো নফল, এটা পড়া সুন্নাহ। এজন্য আমরা তাহাজ্জুদ পড়ব। ঘুম হলো 3 প্রকার। একটা হলো সাধারণ ঘুম, আমরা এমনি যে ঘুম পারি এটাকে বলে নাওম। আর আমরা ওই যে অনেকে দেখবেন খুতবার সময় ঘুমায়, এরপরে ফাযকুরুনি আযকুরুকুম শুনলে তখন ঘুম শেষ, এটাকে বলা হয় তন্দরা। মসজিদে এসে যে ঘুমান, এটাকে কি বলে? সিনা, মানে তন্দরা। আরেকটা হচ্ছে গভীর ঘুম, এটাকে বলে হুজুদ। হুজুদ থেকে তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 79 নম্বর আয়াত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান
মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশ শেষ রাতে দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। বিহি মানে কোরআন তেলাওয়াত করেন, দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন। আমার ভাইয়েরা মনোযোগ দিতে হবে। কিছুদিন পর আপনাদের মসজিদে খতম তারাবি হবে কি হবে না? এখানে দেখবেন দুইজন হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে, পৃষ্ঠা শুরু থেকে শুরু করবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। দেখবেন এই বরকতগুলো কিভাবে এসেছে। কোন হাফেজ তাহাজ্জুদের নামাজ পড়া চাইরা হাফেজ হইতে পারে নাই। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ হাফেজ হতে পারে না। তাহাজ্জুদের নামাজ পড়লে প্রিয় ভাজন বান্দা হওয়া যায়। আল্লাহ বললেন নবী নাফিলাতাল্লাহ, এই তাহাজ্জুদের নামাজ হলো আপনার জন্য নফল, অতিরিক্ত নামাজ। এই তাহাজ্জুদের নামাজের ফলাফল কি জানেন নাকি? আল্লাহ বলেন আসাই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের পরিবর্তে আল্লাহ তাআলা নবীজিকে মাকামে মাহমুদ দান করেছেন। সবাই বলি আল্লাহু আকবার। এই মাকামে মাহমুদ হলো কি জানেন নাকি? মাকামে মাহমুদ হলো আল্লাহ তাআলার আরশের পরের স্থান। মাকামে মাহমুদ কিয়ামতের দিন যেই মাকামে মাহমুদ প্রশংসিত স্থান, এখানে নবীজি সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন, বিশেষ একটা দোয়া দিয়েছেন। সব নবীরা এই দুনিয়ায় দোয়াটা করে শেষ করে ফেলেছেন, কিন্তু নবীজি আমাদের জন্য ওই মাকামে মাহমুদে দোয়া করার জন্য দুনিয়াতে করে শেষ করে ফেলায় নাই। নবীজি আমাদের জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এই যে মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ আল্লাহর আরশের পরের স্থান। নবীজি সিজদায় পড়ে কান্না করা শুরু করে দিবেন। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আল্লাহর তরফ থেকে বলা হবে নবী ইরফা রাসাক, আপনার মাথা উঠান, আর কাঁদতে হবে না। সালতু তো, আজকে আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি আজকে যার ব্যাপারে সুপারিশ করবেন তাদেরকেই জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে। সুবহানাল্লাহ বলি। যারা নবীর প্রেমী, নবীর সুন্নতের অনুসরণ করে, তাদের জন্যই নবীজি ওই মাকামে মাহমুদের সুপারিশ করবেন। আর আমরা নবীজির সাথে এক পতাকার নিচে, লাওয়াউল হামদ পতাকার নিচে আমরা কোটি কোটি উম্মতে মুহাম্মাদি জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলি। তাহলে এই শবে বরাতে আমরা তাহাজ্জুদ পড়তে পারি। এরপরে আরেকটা করণীয় হচ্ছে, আমরা কিন্তু সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারি। সালাতুত তাসবিহ জামাতে পড়া এটা মাকরুহ। তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া মাকরুহ। তবে 2-3 জন আছে, একজন তাহাজ্জুদে দাঁড়িয়েছে, পিছনে তার ইক্তেদা করতে পারবে। 3-4 জন নামাজ পড়লে কোনো অসুবিধা নেই। কিন্তু এলান করে তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে হবে, এলান যদি করা হয় সালাতুত তাসবিহর জন্য, তাহাজ্জুদের নামাজ জন্য, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী এটা মাকরুহে তাহরিমে হয়ে যাবে, মাকরুহে তানজিহ হয়ে যাবে। তাহলে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ, এরপরে রমজান মাসে বিতিরের নামাজ, এটা আবার জামাতের সাথে, আবার তারাবির নামাজ এটাও জামাতের সাথে। কিন্তু যেগুলো নফল নামাজ আছে এগুলো জামাতের সাথে নয়, এগুলো একাকী নির্জনে। তো মূলত শবে বরাতে যত আমল আছে সব একাকী নির্জনে। তো শবে বরাতে সালাতুত তাসবিহ আদায় করতে পারি। এই সালাতুত তাসবিহ 4 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা আমি কি আপনাকে 10টি কালিমা শিখিয়ে দেব না? চাচা বললেন দিবেন। নবীজি বললেন তাহলে আপনি 4 রাকাত নামাজ পড়বেন। প্রথমে সানা, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা পড়ে সূরা মিলাবেন, এরপরে 10টি কালিমা পড়বেন। এই কালিমাটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাটা প্রথম রাকাতে 75 বার, দ্বিতীয় রাকাতে 75 বার, তৃতীয় রাকাতে 75 বার, চতুর্থ রাকাতে 75 বার। 4 রাকাতে 75 করে হলে 4 75 কত হয়? 300 বার হবে। কিভাবে পড়বো? কালিমাটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাটা পড়বো। সূরা মিলানোর পরে 15 বার, রুকুত তাসবিহ বলার পরে রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে উঠে দাঁড়িয়ে 10 বার, প্রথম সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, দ্বিতীয় সেজদায় 10 বার, দ্বিতীয় সেজদা থেকে উঠে 10 বার, এরপরে আবার দাঁড়িয়ে যাব। তাহলে 6 10 60 আর 15 কত হলো? 75। প্রথম রাকাতে 75, 4 75-এ 300 বার হবে।
নবীজি বলেন যে চাচা আপনি যদি এটি পড়েন তাহলে আল্লাহ তাআলা আগের পরের আপনার সব গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন, এত আস্তে বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ, চাচা আপনি এটি যদি পারেন প্রতিদিন একবার করে পড়বেন, আর যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে হচ্ছে সপ্তাহে একদিন পড়বেন, আর যদি সপ্তাহে সম্ভব না হয় তাহলে মাসে একদিন পড়বেন, যদি মাসেও সম্ভব না হয় তাহলে জীবনে হলেও একবার পড়বেন। তাই আমাদের ব্যস্ততার কারণে পড়া হয় না, তাই নাকি? তো শবে বরাতে আমরা যদি এই সালাতুত তাসবিহ এটাও আমরা একা একা নির্জনে এটা পড়তে পারি ইনশাআল্লাহ বলি। এরপরে আমরা উমরি কাজাও পড়তে পারি। অনেক নামাজ আমাদের কাজা হয়ে গেছে। তো ধরেন যে আপনার জীবনে 5 বছরের নামাজ কাজা, তাহলে 5 বছর আপনি নামাজের আগে আসবেন, নামাজের আগে আসে শুধু ফরজটা পড়বেন। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 5 বছর এইভাবে যদি মানে ডাবল নামাজ পড়েন তাহলে উমরি কাজা হয়ে যাবে। এরপরে আমরা মা বাবার খবর নেব, মা বাবার খবর নেব। আমিও তো এসেছি, মা বাবাকে দেখে আসলাম, তাহলে আবার যাব, আবার দেখব। যখন শবে বরাতে মসজিদে আসবেন দেখে আসবেন, আবার যখন যাবেন তখন মা বাবার খবর নেব। আবার যাদের আম্মা আব্বা কবরে আছে তাহলে আম্মা আব্বার কবর জিয়ারত করব। এরপরের আমল হলো কবর জিয়ারত করা। এটা সম্মিলিত করলো গুনাহ নেই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই করেছিলেন। মুসলিম ইবনে মাজাহ শরীফের 1379 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন বিছানায় নবীজি নেই, কোথায় গেলেন? বাইরে চলে গেলেন, খোঁজাখুঁজি শুরু করে দিলেন, কোথায় নবীজি গেলেন? আম্মা জান আয়েশা দেখলেন গোরস্থানে নবীজি গিয়েছেন, গিয়ে সেখানে কবর জিয়ারত করছেন। পিছনে আম্মা জান আয়েশা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, কি ব্যাপার আয়েশা, তুমি আমাকে খুঁজছিলে? আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ আমি মনে করেছিলাম আপনি অন্য স্ত্রীর বাসায় গিয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, মধ্য শাবান মাসের মধ্য রজনীতে, মানে শবে বরাতে। আগের কথাটা মনে আছে না ভুলে গেছেন? মানে শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে তিনি আত্মপ্রকাশ করেন। আর লি আকসার মিন আদদি শাআরি গনামি কালবিন, কালব এলাকার যে মেষপাল আছে, যত পশম আছে তার থেকেও মানুষকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি। এই হাদিসটা একদম সহিহ হাদিস। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? তাহলে কেউ যদি বলে যে সহিহ টহি ছাড়া মানবো না, তাহলে এই হাদিসটি তাদেরকে বলে দিবেন। তাছাড়া যতগুলো হাদিস বলেছি সব সহিহ হাদিস। মাশাআল্লাহ বলি। তাহলে কবর জিয়ারত করা এবং পরের দিন রোজা রাখা। পরের দিন রোজা রাখলে শবে বরাতের হাদিসটাও মানা হবে, আর নবীজি যে প্রতি মাসে 3টি রোজা করতেন ওই 15 তারিখের রোজাটাও সুন্নাহটাও আমল হয়ে যাবে। তাহলে ঝগড়ার কিছু নেই। এরপর অহংকারী যারা, এদের দোয়া কবুল হয় না, অহংকার করব না। 4 নম্বর কথা, শবে বরাতে বর্জনীয়। এই শবে বরাতে আতশবাজি, পটকাবাজি, পটকা ফুটানো এগুলো হারাম এবং নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। 2 নাম্বার বর্জনীয় হলো শবে বরাত উপলক্ষে ঘর বাড়িতে, মসজিদে, গোরস্থানে আলোকসজ্জা করা, সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো, এটা বেদাত, কারণ এটা ইসলামে এটা নেই। তাছাড়া বুখারী ও মুসলিমে এই হাদিসগুলো এসেছে এবং সূরা বনী ইসরাইলের 27 নম্বর আয়াত। তাহলে হচ্ছে আলোকসজ্জার ব্যাপারে, এখন আপনি যদি মসজিদের সামনে, মসজিদের ভিতরে মরিচ লাইট এটা যদি আলোকসজ্জা করেন তাহলে এটা কি কমিউনিটি সেন্টার না মসজিদে বোঝা যাবে? মসজিদের সৌন্দর্য হলো মিনারে আলো, মিনার আলোকিত থাকা, যাতে করে বিমান যাওয়ার সময় এটা সংকেত হিসেবে কাজ করে। বিমানের জন্য মনে করে এখানে একটা মসজিদ আছে, উপশহর থেকে যেন বোঝা যায় যে এখানে একটা মসজিদ আছে, কলেজ মোড় থেকে যেন বোঝা যায় এখানে একটা মসজিদ আছে। তাহলে এখানে যদি 5 তলা মসজিদ হয়ে যায়, উপরে মিনার হয়ে যায়, আর আমরা যদি বেশি বেশি মসজিদে দান করি তাহলে ভালো হবে কি হবে না বলেন? মাশাআল্লাহ বলি। তাহলে এই আতশবাজি, পটকা ফুটানো এগুলো হলো বেদাত এবং নিষিদ্ধ। তাহলে যতটুকু আমল আছে আমরা বেশি বেশি আমল করব, সেগুলো আমরা শুনেছি। উপসংহার, তাহলে আমাদের এই শবে বরাতের মধ্যে বেদাতের সাথে আমাদের সম্পর্ক নেই, আবার ছাড়াছাড়ির সাথেও সম্পর্ক নেই। যারা শবে বরাতকে অস্বীকার করে তারাও মূর্খ, আবার যারা শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করে বেদাত করে তারাও মূর্খ। এটা মূর্খতার পরিচয়। তাহলে এটা স্টাডির ব্যাপার, এটা পড়ালেখার ব্যাপার। তাহলে পড়ালেখা করে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই রাতের ব্যাপারে, বরকতময় রাত, এই রাতের ব্যাপারে আমরা যতটুকু আমল পেয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।